নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আজকে প্রথমে আমি তাকেই কৃতজ্ঞতা জানাই, আমাদের কলেজের শিক্ষক মশাই, যে আমাকে এই বইটি পড়ার জন্য আকৃষ্ট করেছে এবং একটা উৎসাহ দিয়েছিল এবং আমি বইটিকে পড়েছি, খুবই ভালো লেগেছে। তাই স্যারের প্রতি আমার একটা অশেষ কৃতজ্ঞ রয়েছে। এবার প্রথমে আমি বইটির নাম বলি। এই বইটির নাম হচ্ছে ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ বা উপায়। তো এই বইটি লিখেছেন ডেল কার্নেগি। প্রথমে তার জীবনী সম্পর্কে দুটো কথা বলি। ডেল কার্নেগি যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণ করেছেন 1888 সালে এবং তিনি মারা গিয়েছেন 1955 সালে। তো চলো যাই হোক, এবার তার একটা দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরে তার জীবনে চলেছে এবং তিনি কর্মক্ষেত্রে থেকে তিনি সকালবেলা উঠে গরু নিয়ে যায়, যেমন আর কি রাখাল বলে, তেমনই তিনি গরু নিয়ে যেত সকালবেলা এবং এর কষ্টের মাধ্যম দিয়ে গরিব ফ্যামিলি থেকে তিনি বিএ পাশ করেছেন, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। পড়ালেখার করার পরে তিনি একটি বেশ কর্মক্ষেত্র কিছু পরিবর্তন ঘটায় এবং শেষমেশ তিনি একটি জায়গা থেকে কথা বলা, লেকচার দেওয়ার পদ্ধতিটা শিখে জ্ঞান অর্জন করে এবং তার লেকচার দেওয়ার ধরনটা খুবই অত্যন্ত আকৃষ্ট ছিল এবং যেটি অনেক এক সময় দাঁড়িয়ে তার কাছে মানুষরা, অনেক জ্ঞানী ব্যবসায়ী বা অনেক মূল্যবান ব্যক্তিরা তার কাছে যেতেন এবং গিয়ে তার লেকচারগুলোকে শুনতেন। ঠিক আছে, এইভাবে পদ্ধতিটা চলতো এবং তাকে মানুষের কাছে একটা অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিল এবং তিনি বইগুলো লিখেছেন। তার বইগুলো পড়ে মানুষ অনেক অনুপ্রাণিত হয়েছে। এবার এই ব্যক্তিত্ব বিকাশের যে বইটি আমি পড়েছি সেই বইটা থেকে আমরা কথাতে ফিরে আসি। এই বইটা পড়ার পরে আমি প্রথমে উনি চারটে প্রশ্ন প্রথমে করেছে, আপনি কি করেন, আপনার করার পদ্ধতিটা কেমন, আপনি কথা বলছেন কি এবং কিভাবে বলছেন, এবং চতুর্থ প্রশ্নটা একদম সেম, এর মধ্যে একটা সংযুক্তপূর্ণ প্রশ্নগুলি, ধরুন আপনি কিভাবে বলেন, এই রকম একটা মানে একটা মিক্স, ওই 4 নম্বরটা মিক্স। এবার সবথেকে উনি বড় বিষয় হলো যে তিনি লাস্টের পার্টে উপসংহারে আলোচনা করেছেন। আমার যে অধ্যায়গুলো করেছে তিনি 6টি পার্টে ভাগ করেছে। ঠিক আছে, এই 6টি পার্টে বলেছে, আমার যে 6টি পার্টে ভাগ করা হয়েছে প্রত্যেকটা পার্ট একটি অপরটির সঙ্গে একটি মনে হবে যেন সংযতপূর্ণ একটা মিল রয়েছে, এমনই মনে হবে, আপনারা পড়েও সেটা অনুভব করতে পারবেন। তিনি পাঠক নিজেই সেটাকে লেখক নিজেই সেটাকে স্বীকার করে দিয়েছে এবং বলে গেছেন। তো সেই হিসাবে একটা মিল তো অবশ্যই রয়ে গেছে এবং সেটা মোট 6টি আমি ভাগে ভাগ করে তারপর বইটিকে আলোচনা করেছেন, যাতে একটা সুবিধা হয় এবং আলোচনাটাকে গম্ভীরভাবে অনুধাবন করা যেতে হয়তো পারে। বইটির নামই প্রথমে আমাদের একটা ইন্টারেস্টিং জায়গা, ব্যক্তিত্ব বিকাশ মানে কি, মানুষের চলাফেরা। নিশ্চয়ই তিনি প্রথমে আলোচনা করেছে এ জগতে অনেক মানুষ আছে, অনেক মানুষ বাস করে, কিন্তু আমরা কয়জনকে মনে রাখি? আজ পর্যন্ত কয়েক হাজার লক্ষ মানুষ জন্মগ্রহণ করেছে, আমরা মনে রেখেছি কয়জনকে? কয়েক কোটি, বিলিয়নের বেশি। তিনি সেটাও বলেছে যে কয়েক বিলিয়ন মানুষ জন্মগ্রহণ করেছে, বাট আমরা কি সবাইকে, প্রত্যেককে মনে রাখতে পারি? তবে প্রত্যেকের মধ্যে যে কয়েকজনকে আমরা মনে রাখি, সেই কয়েকজন হওয়ার উপায় হচ্ছে এই ব্যক্তিত্ব বিকাশ। মানে তার গ্রন্থটি এমন করে লেখা হচ্ছে, বইটি বেশি বড় নয়, এই বইটি ছোটো বই, তিনি সেই জায়গাটা এমন করেই একদম বুঝিয়েছে যে তার জন্য এই বইটির মূল হচ্ছে কথা। এইবার তাহলে ভাবুন আপনারা, যে এত মানুষের মধ্যে যে কয় হয়, তাহলে সেই কজন আমরা কীভাবে হতে পারি? তার জন্য আমরা তাদের অনুসরণ করতে পারি, তার চলাফেরার আদব কায়দা, তার জন্য তিনি এই বইটির মধ্যে তার পদক্ষেপগুলিকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। তো তিনি এইরকমই বলেছেন এবং বলতেছিলেন যে আপনি হয়তো ভাবেন আমি একজন দরিদ্র ফ্যামিলি, আমার কোনো পরিচয় নেই, কিছু নেই, আমি কিভাবে এমন হতে পারি? তিনি তার জন্য উদাহরণ দিয়েছেন, একজন বিখ্যাত ঔপন্যাসিকের নাম বলেছেন, H.G. ওয়েল। এছাড়াও তিনি উদাহরণ দিয়েছেন স্বয়ং যুক্তরাষ্ট্রের সেই রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন, যিনিও দরিদ্রতার মাধ্যমে যারা একটা খুবই খারাপ জায়গা থেকে একটা বিরাট বিশেষ জায়গায় পৌঁছে গেছেন, এবং তিনি নিজে একটা উদাহরণ দিলাম, যেহেতু তার এখন আমরা বই পড়ছি, অনেক কষ্টের মাধ্যমে করেছে, তো থাক সেগুলো। এছাড়াও তিনি বলেছেন আপনাকে এমন কিছু হন যাতে সকলের কাছে আপনি আকৃষ্ট হয়ে যাবেন। নেপোলিয়ানকে ব্রিটিশরা যখনই বন্দি করেছেন, এমনকি তারা নেপোলিয়ানের গুণগান, লোকটি এমন ছিল যে তার গুণগান করছে তারা, তো এটাই হচ্ছে সিস্টেম। তো আপনিও এমন কিছু হন যেন আপনাকে সবাই গুণগান করে। এগুলো হচ্ছে প্রথম পার্ট। এরপরে বলছে আপনি হতে গেলে আপনার নিজের ধরনটাই আপনি বোঝেন, আগে আপনি কী করছেন, কথার থ্রো কেমন করছেন, আপনি নিজের আবেগকে নিজেকে কি কন্ট্রোল করতে পারছেন, নাকি যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছেন।
এবং আপনি কারোর সাথে কথা বলছেন, কথা বলার ধরনটা কেমন, এগুলো এবং আপনার লোকের সাথে আচরণ, বাহিক আচরণ এবং আন্তরিক আচরণগুলি কেমন থাকছে, এগুলোকে আপনাকে আগে সঠিক করতে হবে। আপনাকে বলছে সঠিক পথে কাজ করে যান, কাজ করলে আপনি একদিন সফলতার দিকে পৌঁছে যাবেন। এবার সঠিক পথে কাজ করার কথা আসলেই দেখবেন, এবার উনি যে ধাপটা আলোচনা করেছে যে সঠিক পথে কাজ করো, তুমি কাজ করতে 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 একদিন তুমি পৌঁছে যাবে। তুমি কাজ করো, দেখবে কোনো কাজ করছে মানুষ কয়েকদিন করে কাজটিকে ছেড়ে দিচ্ছে, নতুন কিছু গ্রহণ করছে, সেটা করে কিছু ছেড়ে দিচ্ছে। তিনি বলছে এমন নয়, তুমি কাজ করো, একটি কাজকে নির্দিষ্টভাবে গম্ভীরভাবে করো, তাকে ভালো করে জানো, বোঝো, তারপরে কাজটিকে করো, তাকে অনেক অধ্যয়ন করো। ওই কাজকে তুমি পারছো না বলে হাল ছেড়ে দিলে হবে না, তাহলে তোমার এটা ব্যর্থতা নয়। একজন ভালো ক্রিকেটার হয়, একজন ভালো ব্যাডমিন্টন খেলে যিনি সেটাকে নিয়ে সারা বছর চর্চা করে। একজন ক্রিকেটার কখনোই একজন ভালো হকি প্লেয়ার হতে পারে না বা একজন ভালো ফুটবলার হতে পারে না, সে ক্রিকেটার, কেন সে সবসময় ক্রিকেটকে নিয়ে চর্চা করে। অর্থাৎ আপনি যে কাজটি করছেন বা ব্যক্তিত্ব অর্জন করার জন্য সেই কাজটিকে ভালো করে করেন, এবং আপনি যদি যেটাকে নির্দিষ্টভাবে বেছে নিয়েছেন এটাকে আমি করেই ছাড়বো, অবশ্যই আপনি পারবেন। মানুষের জড়ি হচ্ছে বা চাওয়াটাই হচ্ছে পাওয়া, কিন্তু আপনার যদি নানান চিন্তাভাবনা, আমি এটাও করবো, ওটাও করবো, এটাও করবো, সেটাও করবো, এরকম করলে কিছুই পাওয়া যায় না, এমন একটা ধারণা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছে। এরপরে একটা উদাহরণ দিয়েছে, ধরেন আপনি চুপচাপ কিছুক্ষণ বসে থাকবেন, এবার দেখবেন আপনার মধ্যে, আপনার বডির দিকে ফলো করবেন, মাঝে সাঝে মনে হচ্ছে কোনো জায়গায় আপনার কোনো একটা মশা কামড় দিয়েছে বা কোনো জায়গায় কিছু হচ্ছে, একটা আপনার কাছে অনুভূতি হবে। আর যদি আপনি দেখেন, আরও ভালো করে এক্সাম্পল দিই আমি, আপনার যখন গুরুতর একটা আঘাত লাগে তখন আপনার খিদার কথা ভুলে যান, আপনার ভীষণ খিদা লেগেছে, বাড়ি গিয়ে আগে ভাত খাবো, যখন ওই পথে যদি কোনো দুর্ঘটনা বা গুরুতর আঘাত লাগে তখন কিন্তু খিদাটা উধাও হয়ে যায়। মানে কি, আপনি যেটা চিন্তা ভাবনা করবেন সেটাকেই আসবে, অর্থাৎ আপনার মনটাই হচ্ছে সব কিছু। এমনভাবে তিনি বুঝিয়েছেন, এমনভাবে তার এই ধাপগুলোকে, প্রথম ধাপগুলিকে আলোচনা করেছে সুন্দরভাবে, এবং অসাধারণই তার ডিসকাস, তার থ্রো, কথাগুলোর ধরনগুলো অসাধারণ ছিল। এবং আপনারা বইগুলো পড়লে, তার বইটা পড়লে অবশ্য অনুধাবন করতে পারবে। এরপরে চলে যাচ্ছি আমরা তার পরের পার্টগুলোতে। কী দেখাচ্ছে তিনি? পরের পার্টগুলোতে দেখাচ্ছে যে মানুষের চিন্তাভাবনা কেমন হওয়া উচিত। আপনি কারোর সাথে কথা বলছেন, তাকে আকৃষ্ট করছেন আপনি কীভাবে, তাকে থ্রো করছেন কথাগুলো কীভাবে, এই যে কথাগুলো বলা, আপনি কারোর সাথে সবসময় ভালোভাবে তাল মিলিয়ে চলবেন। বলতে চাইছে তিনি যে একা একটা মানুষ পুরো পৃথিবীর সকলের শত্রু হলে কোনোদিনও চলে না, অর্থাৎ সকলের বন্ধু হতে। তার জন্য সে যেটা বলে সেটা তার সাথে, কথার সাথে হ্যাঁ মিলিয়ে, তাল মিলিয়ে চলুন। তার ভুলগুলো কখনোই আপনি ধরবেন না, তার ভালো দিকগুলোকে সবসময় তুলে ধরুন। এমনকি আপনার যখন একটা মনের মধ্যে খামখেয়ালি থাকে, আপনার কষ্ট, সেটাকে প্রশ্ন করুন তাকে, যেন সে বুঝতে পারে যে তার থেকে আপনার থেকে উনি অনেক জ্ঞানী। এমনভাবে একটা ভাবধারা বজায় রাখুন যাতে সে জ্ঞানী হিসাবে তো আপনাকে ভালোবাসতে পারে, এরকমইভাবে। আর যখনই আপনি তর্কে জড়িয়ে যাবেন তখন সে আপনার থেকে দূরে দূরে চলে যাবে, আর দূরে চলে যাওয়া মানে তো একটা ফ্রেন্ড হওয়া যায় না, ভালো বন্ধু হওয়া যায় না। এমনভাবে তিনি তার শেষ পার্টগুলোতে আলোচনা করেছে। এবং প্রথম পার্টে তিনি বলতে চেয়েছে, আমার বইটি অবশ্যই আপনারা পড়ুন, আপনারা আমার বইটি পড়লে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। বইটিকে অবহেলা করে চলে যাবেন না। বাজারে এমন অনেক হাজার হাজার বই আছে, যে বইগুলো আপনাকে অনেকে পড়ে দেখেছেন, নাও পড়ে দেখেছেন, বা এরকম বই কতই বা পড়বেন সেটা ভাবেন, কিন্তু আমার বইটা আপনারা একবার পড়ে দেখুন। এবং লেখক লাস্টে এটাও স্বীকার করেছে যে আপনারা এই বইটি সম্পূর্ণ পড়েছেন মানে আপনার জীবনের চলার পথটার পরিবর্তন ঘটবে, তবে একদিনে না হলে আরেক দিনে হবে, অবশ্যই আপনাদের হবে, একটা পরিবর্তন ঘটবে। এই থিঙ্কিংটা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। খুব দারুণ চিন্তাভাবনা ছিল বিকাশ বোধহয়। এবার আপনারা বইটি হয়তো পড়ে দেখতে পারেন। বইটির নাম হচ্ছে ব্যক্তিত্ব বিকাশ ও বিকাশের উপায়। যেমনই হোক, চলেন, বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট কখনো দেখা হবে, নমস্কার।